জাকাতের বিভিন্ন মাসআলা নিয়ে আমরা আজকে খুতবাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকাত কাদের উপর ফরজ? যদি আপনি মনোযোগ দেন তাহলে এখান থেকে আমরা অনেকগুলি মাসআলা আজকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ, যেগুলি আপনার জানা খুবই জরুরি। প্রথম প্রশ্ন, জাকাত কাদের উপর ফরজ? এক নম্বরে মুসলিম। অমুসলিম হলে তার উপর নামাজ নাই, রোজা নাই, জাকাতও নাই। আর জাকাত দেওয়া প্রথম হচ্ছে মুসলিম। দুই নম্বর হচ্ছে বালেগ। বালেগ হওয়া লাগবে, এটা হানাফি মাযহাবে ফতোয়া অনুযায়ী। অন্যান্য মাযহাব অবশ্যই বলেছে বালেগ এবং নাবালেগ উভয়ের উপর জাকাত আদায় করা ফরজ। এক্ষেত্রে কিছু হাদিসও আছে। তিন নম্বর হচ্ছে আকেল হওয়া লাগবে, মানে যার মস্তিষ্ক ঠিক মতো কাজ করে। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যার বুদ্ধি নাই, বেকুফ, তার কোনো জাকাত নাই। কিন্তু অন্যান্য মাযহাবের ফতোয়া হচ্ছে যে বেকুফ কিন্তু টাকা আছে, তাকেও জাকাত দিতে হবে। চার নম্বর হচ্ছে তাকে নেশাব হওয়া লাগবে, সাহেবে নেশাব। নেশাবের মালিক হওয়া মানে এতটুকু পরিমাণ টাকা থাকতে হবে, এর চাইতে কম থাকলে জাকাত খরচ হবে না। এখন নেশাবের মালিক হওয়া, নেশাব মানে কি? নেশাব হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অংশের মালিক হওয়া। আবার বলছি, একটা নির্দিষ্ট পরিমাণ অংশের মালিক হওয়া টাকা। আর তার ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 7.5 তোলা সোনা। এর কম থাকলে জাকাত দিতে হবে না। আবার রূপার ক্ষেত্রে হচ্ছে 52.5 তোলা, এর কম হলে জাকাত দিতে হবে না। আমাদের দেশে যেহেতু তোলাটা আমরা কম বুঝি, 7.5 তোলা মানে হচ্ছে কোনো কোনো ইয়েতে আছে 85 গ্রাম, আর কোনো কোনো ইয়েতে আছে আপনার 87.5 গ্রাম সোনা, আর রূপা হচ্ছে 612 গ্রাম। এই পরিমাণ যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে। আপনি যখন এগুলার টাকা কিভাবে বের করবেন? 52 তোলা রূপার দাম কত বা 7 ভরি স্বর্ণের মূল্য কত? আপনি গুগলে এই নেশাব এটা লিখে চার্জ করবেন। এটা প্রতি 2 ঘন্টা পর পর এটা আপডেট ডলার হিসেবে আসে। 2 ঘন্টা পর পর এটা দাম চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনি এই নেশাব লিখে চার্জ করলে আপনি সেখানে জানতে পারবেন 52 তোলা বা 7.5 ভরি স্বর্ণের দাম কত। এবার আসুন টাকার পরিমাণ। এই পরিমাণ টাকা থাকলে আপনাকে জাকাত ফরজ হবে। এখন টাকাটা আসবে আপনার সোনা রূপার স্ট্যান্ডার্ড অনুযায়ী। মনোযোগ দিবেন। এখন ওলামায়ে কেরাম টাকার ক্ষেত্রে রূপাটাকে গ্রহণ করেছেন, রূপাটাকে গ্রহণ করেছেন। 52 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যেটা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে জমা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আপনি জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন। আমি আজ কিছুক্ষণ আগে চার্জ করলাম, দেখলাম 52 তোলা রূপার দাম হচ্ছে আপনার 83,000। এটা হচ্ছে একদম মানে সর্বনিম্নটা। আবার এটার মধ্যে বিভিন্ন ক্যারেটে ভাগ আছে, লাখের 1,10,000 এর উপরেও আছে। আমি সর্বনিম্ন যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার যেগুলো পুরাতন রূপা, এগুলো 52 তোলা হচ্ছে 83,280 টাকা। এটা 2 ঘন্টা আগে দেখতে পেলাম। অর্থাৎ যদি আপনার কাছে ধরুন 83,000 টাকা যদি আজকের এই মুহূর্ত থেকে যদি জমা থাকে, তাহলে আপনি সাহেবে নেশাব হলেন, মানে জাকাত দেওয়ার উপযুক্ত হলেন। আপনি জাকাত দেওয়ার কি হলেন? উপযুক্ত হলেন। কিন্তু আজকে দিতে হবে না। আপনার জীবনে আপনি কখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন এটা কি আপনি জানেন কিনা? এই জন্য নিয়ম হচ্ছে যে আপনি যদি আজকে ধরুন 83,000 টাকা আপনার কাছে আজকে ভরণ পোষণ সব কিছু জোগাড় করার পরে এই টাকাটা আপনার কাছে জমা আছে আজকে, তাহলে এই ডেটটা আপনি লিখে রাখবেন। আজকে 20 রমজান, বলুন আজকে কি 20 রমজান। আজকে আমি একটা ডেট দিলাম আর কি, আপনি 20 রমজান আপনি আজকে লিখে রাখবেন বা মনে রাখবেন। আজকে আপনাকে জাকাত দিতে হবে না।
আবার এই 20 রমজান, আগামী বছর যখন 20 রমজান আসবে তখন আপনার উপর যাকাত কি হয়ে যাবে? ফরজ। তখন আপনাকে যাকাত দিতে হবে। যদি মাঝখান দিয়ে যদি আপনার 6 মাসের মধ্যে যদি আপনি ফতুর হয়ে যান, আজকে 20 রমজান যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, আজকে দিতে হবে না, 6 মাস পরে দেখলেন যে সব টাকা শেষ, তাহলে তার যাকাত দিতে হবে না, নেশাব থেকে আপনার বাতিল। কিন্তু 6 মাসের মধ্যে ফতুর হয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে 20 রমজান আসতে আসতে আবার ওই টাকা আপনার কাছে এসে গেছে বা এর থেকে বেশি, তাহলে আপনাকে সেম ডেটে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে। আশা করি মাসালাটা আপনারা বুঝতে পেরেছেন। যাকাত দিতে হয় আরবি ক্যালেন্ডার অনুযায়ী। ইংরেজি ক্যালেন্ডার যেটা 365 দিনে শেষ হয়, আরবি ক্যালেন্ডার আপনার 354 দিনে শেষ হয়, অর্থাৎ 11 দিনে বছর। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আপনাকে যাকাত দিতে হবে। সেজন্য আপনাকে রমাদান মাসে যাকাত দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন রমাদান মাস এটা আরবি মাস, অন্যান্য যে আরবি যে মাসগুলো আছে এগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু রমাদান মাস আজকে ক তারিখ, আগামীকালকে ক তারিখ হবে, আমরা এগুলো কেউ মিস করি না। রমাদান মাসের প্রত্যেকটা তারিখ আমাদের মনে থাকে। তাহলে যাকাত দিতে হবে আরবি হিজরি অনুযায়ী আরবি মাসে। বলুন, যাকাত দিতে হবে কি মাসে? আরবি মাসে। তো ইজি অ্যাক্সেসের জন্য আরবি মাসে যেহেতু দিতে হবে, তাহলে তারিখটাকে মনে রাখার জন্য রমাদানকে চুজ করলে আমরা তারিখটা কখনো ভুলে যাব না। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য মাসে যাকাত দিলে যে সওয়াব হবে, রমাদান মাসে যাকাত দিলে সওয়াব কি তার কম না বেশি? 70 গুণ বেড়ে যাবে। একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে দুই দিক থেকে লাভ আছে। প্রথম হচ্ছে যাকাত দিতে হবে আরবি অনুযায়ী। আরবি মাস অন্যান্য মাসগুলি আমাদের মনে রাখা কঠিন, কিন্তু রমাদান মাস আমরা কেউ মিস করি না। আজকে 20 রমাদান, কালকে 21 তারিখ রমাদানের, তাহলে রমাদান মাসে যাকাত দিব আরবি অনুযায়ী, হিসাব মনে রাখতে সহজ। দ্বিতীয়ত সওয়াব অনেক বেশি হবে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের যাকাতকে রমাদানে আদায় করার জন্য ইনশাআল্লাহ। দ্বিতীয়ত সবার কি যাকাত রমাদানে কি ফরজ হয়েছে কিনা এটা একটা ব্যাপার। কারো কারো দেখা যাচ্ছে যে রমাদানের 6 মাস আগে যাকাত ফরজ, কারো কারো রমাদানের 6 মাস পরে, কারো জিলহজ মাসে, কারো জিলকদ মাসে। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে ইন অ্যাডভান্স, আপনি চাইলে যাকাতটাকে রমাদানে নিয়ে আসতে পারবেন আপনার ইজি হওয়ার জন্য। ধরুন আপনি এই মাসে জিলহজ মাসে আপনার যাকাত খরচ, তাহলে আপনি 2 মাস আগে এটাকে রমাদানে নিয়ে আসলেন। আজকে 20 রমাদানে আপনি এটাকে হিসাব করলেন, তাহলে প্রতি বছর আপনাকে আবার 20 রমাদান, অর্থাৎ এইভাবে আপনার বছর পরিপূর্ণ হয়ে যাবে। শুধু এক বছর আপনি অ্যাডভান্স নিয়ে আসলে রমাদানে, তাহলে প্রতি বছর রমাদানে আপনার হিসাব পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এইভাবে যাকাত ফরজ হওয়ার আগে অনেকেই যাকাত দেয়নি, কিন্তু এখন আপনার মাঝে অনুতপ্ত এসেছে। কেননা যাকাত এটা আদায় করা ফরজ। যাকাত আদায় করা কি? সকলে বলুন কি ফরজ। আজকে যে জুমার নামাজ পড়তে আসছেন বা আসর নামাজ পড়বেন, অন্যান্য নামাজ পড়া যেরকম ফরজ, যাকাতও কি ফরজ। তো সুতরাং আপনি বুঝলেন যে একটি মারাত্মক কবিরা গুনাহ আপনি করেছেন। এখন আপনি যাকাত, গত বছরও যাকাত দেন নাই কিন্তু টাকা ছিল, এর আগের বছরও দেন নাই, তাহলে আপনাকে বকেয়া যাকাত দেওয়ার সুযোগ আছে। যতটুকু আপনার মনে পড়ে, আপনি গত বছর 3 লাখ টাকা ছিল, বা এর আগের বছর 2 লাখ, বা এর আগের বছর 1 লাখ, এভাবে আপনার যতটুকু মনে আছে মনে করে করে আপনি বকেয়া যাকাত আদায় করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। এইগুলো একটা মাসআলা। আরেকটা হচ্ছে, যদি আজকে যাকাত দেওয়া আপনার ডেট হয়, দেখুন যাকাতের হিসাবটা একদম ইজি, আমি একদম সহজ করে দিচ্ছি। যদি আপনার যাকাত দেওয়ার ডেট আজকে হয়, 20 রমাদান আজকে যদি হয় ধরুন, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে আজকে কত টাকা জমা আছে, আপনার ব্যাংকে কত টাকা জমা আছে। ধরুন ব্যাংকে আছে 10 লাখ বা 20 লাখ, আবার আপনার পরিবারের বা ঘরে আলমারি বা এগুলোর মধ্যে আছে আরো 10 লাখ। কত হলো? বলুন না, 30 লাখ। কত হলো? 30 লাখ। আপনি মানুষের কাছে পাবেন আরো ধরেন 20 লাখ, তাহলে কত হলো? 50 লাখ। এবার দেখবেন আপনার কাছে কে কে পাবে। যদিও ওই টাকা আপনি তাকে 6 মাস পরে দিবেন বা 1 বছর পরে দিবেন, কিন্তু দিতে হবে। আপনার কাছে কারা কারা পাবে? দেখলেন যে আপনার কাছে পাওনাদার আছে 20 লাখ, 20 লক্ষ টাকা আপনার কাছে মানুষের পাবে, টাকা আছে 50, মানুষের পাবে কত? 20।
তাহলে 50 থেকে 20 বাদ দিলে আর থাকবে কত? এই 30 লক্ষ টাকার জাকাত আপনাকে 2.5% হারে দিতে হবে। বলুন তো এই অঙ্কটা কি সহজ না কঠিন? এটা একদম সহজ একটা অঙ্ক। যখন আপনি জাকাত দিতে বসবেন, জাকাতের হিসাব বসবেন, তখন আপনি যে ডেটে জাকাত দিবেন, প্রতি বছর কিন্তু অনেকে এটা মিস্টেক করে। মানে আপনি এবছর 20 রমাদানে বসছেন, আগামী বছর পর্যন্ত 25 রমাদান হবে না। আপনাকে জাকাত একটা নির্দিষ্ট টাইমে খরচ হবে, মানে বছর ধরে। আপনি যদি এবছর 20 রমাদান জাকাত দিয়ে থাকেন, হিসাব করেন, তাহলে প্রতি বছর 20 রমাদানে আপনাকে জাকাতের হিসাবে বসতে হবে। এর একদিন আগেও না, আবার একদিন পরেও না। এই ডেটটা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন তাদেরকে জাকাত দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি মাসালা হচ্ছে যে জাকাত দিতে হবে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ নিজের জাকাত নিজেকেই দিতে হবে। ধরুন আপনি কোম্পানির সাথে একটা চেম্বার নিয়েছেন বা একটা ক্লিনিক নিয়েছেন, শেয়ারদার আছে আপনার 3 জন 4 জন 5 জন ধরুন, অথবা আপনারা পার্টনারশিপে কোনো বিজনেস করছেন। কিন্তু এক্ষেত্রে সব পার্টনার একসাথে মিলে জাকাত দেওয়ার দরকার নাই, কেননা এই পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে কেউ আছে তার এত পরিমাণ ঋণ আছে, তার উপর জাকাত খরচ হয় নাই। আবার কোনো পার্টনার আছে তার এখানেও পার্টনারের তার টাকা আছে, আবার অন্যান্য খাতেও তার অনেক টাকা আছে, তাহলে তার তো উভয় দিকে জাকাত। এই জন্য জাকাত দিতে হবে ইন্ডিভিজুয়ালি, আপনার হিসাবটা আপনি করে আপনাকে জাকাত দেওয়া, এটা সবচেয়ে উত্তম। আরেকটি মাসালা হচ্ছে যে যখন জাকাত যখন আমরা দিতে বসবো, তখন আমাদেরকে হিসাব করতে হবে অ্যাকুরেটলি, একদম অ্যাকুরেট, মানে করায়। হ্যাঁ, যেমন দেখুন আপনার দোকান আছে, এখন আপনার দোকানে আপনি দেখি বলে দিলেন যে মানে আন্দাজে করে যে এখানে 3 লাখ 4 লাখ টাকার মাল হতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু আন্দাজে বলে দিলে হবে না। আবার আপনি দেখলেন যে এইটাকে 1 লাখ, ওখানে 2 লাখ, এই সেলফে 3 লাখ, মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করলেন অ্যাকুরেট হিসাবটা করার জন্য। দেখলেন যে 5 লাখ হলো, এর মধ্যে যদি কিছু বেশি হয় আল্লাহ মাফ করে দেবেন, কম হলে তো অসুবিধা নেই, আপনি চেষ্টা করেছেন। কিন্তু আন্দাজ করে মাল আছে 10 লক্ষ টাকার, আপনি বলুন 3 লাখ টাকা হবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আল্লাহ তাআলা আপনার থেকে কড়াই ঘন্টা হিসাব নেবেন। এই ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন যাদের দোকানপাট আছে। আরেকটা মাসালা হচ্ছে যে যদি কোনো ভদ্রলোককে যদি আপনি জিজ্ঞেস করেন যে পয়সাওয়ালা ভদ্র মানুষ, যে আপনি জাকাত দেন কিনা, হয়তো উনি আপনাকে বলবেন যে আমি প্রতি বছরে কিছু জাকাত দিই। এখন এই লোকটা কিন্তু খুবই বুদ্ধিমান। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি জিজ্ঞাসা করে যে তোমাকে আমি এতগুলি টাকা দিলাম, তুমি কি আমার জন্য কি করেছ, তখন সে বলবে যে আমি তো প্রতি বছরে কিছু জাকাত দিয়েছি। অথচ এই কথা কিয়ামতের দিন আল্লাহকে বলার জন্য কিছু প্রতি বছরে জাকাত দেয়, এবং সে মনে করছে এটা বললে আল্লাহর কাছে কাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা সেদিন করায় গণনায় হিসাব নেবেন, সেটা সে চিন্তাও করতে পারছে না। এই জন্য যতটুকু সম্ভব কিছু নয়, আপনার সমস্ত সম্পদের অ্যাকুরেটলি হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এটা কার ফয়সালা? সকলে বলুন কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, অনুমান ভিত্তিক নয়। আপনাকে বুঝে শুনে সব জ্ঞানে সমুদয় সম্পদের হিসাবে বিবরণী, এরপর আপনাকে জাকাত দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে এবং জাকাত দিতে হবে। আরেকটা মাসালা হচ্ছে জাকাত কার উপর ফরজ, স্ত্রীর উপর নাকি স্বামীর উপর? বলেন, অনেকে ভাবতেছে যে স্বামীর উপর, স্ত্রীর উপর না। অনেকে হয়তো এটা মানে ভেবেচিন্তে বসে আছেন। কিন্তু আপনি যদি অনেকে স্ত্রীকে কিছু দেওয়ার পরে আপনি যদি কাউকে কিছু দেন, গিফট করেন আর বাজেটে করেন, এটার মালিক কি আপনি না সে? হ্যাঁ, সবাই সুন্দর করে উত্তর দিবেন। এটার মালিক কে হয়ে গেল? সে। আপনি আমাকে একটা গিফট করলেন, এখন তার মালিক কি আপনি না আমি? কথা বলবেন, মালিক কে? আমি। ঠিক আপনার স্ত্রীর ক্ষেত্রে যদি আপনি ওনাকে স্বর্ণ দেন, যায় দেন, এটার মালিক এখন আপনি না, এটার মালিক কে? উনি। তাহলে এটার জাকাত কি আপনি দিবেন না উনি দিবেন? ওনার উপর খরচ। এবার আসুন, স্ত্রী বেচারা, ওর কাছে তো কোনো ইনকাম নাই,
এক্ষেত্রে স্ত্রী যদি আপনাকে পারমিশন দেয়, স্ত্রীর পারমিশন নিয়ে স্ত্রীর পক্ষ থেকে স্বামী স্ত্রীর জাকাত আদায় করে দিলে শরীয়ত সেটাকে অনুমতি দিয়েছে, সেটা অ্যালাউ আছে। আবার স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমার জাকাত আমি দিতে পারবো না, তোমার জাকাত তুমি দাও, এক্ষেত্রেও কিয়ামতের দিন স্বামী আল্লাহর কাছে কোনো আটকিবে না, তার কোনো ধরা থাকবে না। এখন স্ত্রী স্বামীকে কনভিন্স করার চেষ্টা করবে এটাই, একান্ত যদি স্বামী দিতে অক্ষম হয়, না দেয়, তাহলে সে তার অলংকার বিক্রি করে জাকাত দিতেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাসালা। এবং আরেকটা মাসালা হচ্ছে যে মালিকানায় ধরে রাখছেন, এই যে যেটা একটু আগে বললাম, মানে মনে মনে স্ত্রীকে দিয়েছেন 2, 3, 4 ভরি, মেয়েকে দিয়েছেন, কিন্তু মনে মনে মালিকানা কার? আপনার। সবাই কথা বলুন, মালিকানা কার? আপনার। মানে সবাইকে দিয়েছেন কিন্তু মনে মনে মালিকানা আপনি ধরে রেখেছেন, যখন ইচ্ছা তখন আপনি ওখান থেকে নিয়ে আসবেন বা কাজে লাগাবেন, তাহলে আপনাকে সবগুলার জাকাত দিতে হবে, সবগুলার জাকাত আপনাকে দিতে হবে। আরেকটি মাসালা হচ্ছে যে সোনা রূপার জাকাতের ক্ষেত্রে একটি ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী ফতোয়া হচ্ছে সোনা রূপা পার্সোনাল ইউজের জন্য রাখলেও জাকাত দিতে হবে। আমি মাসালা দুইটা ক্যাটাগরি আছে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যারা পার্সোনাল সোনা রূপা ইউজ করে এটারও জাকাত দিতে হবে, কিন্তু মালিকি, হাম্বলি, শাফি তাদের দৃষ্টিতে সোনা রূপা জমা করে রাখলে জাকাত দিতে হয়, পার্সোনাল ইউজ করলে জাকাত দিতে হয় না। যেমন আমরা কাপড় পরি, কাপড়ের জাকাত নেই, বা ওনারা এইভাবে এটাকে কিয়াস করেছেন। দলিলের দিক থেকে হানাফি মাযহাবের দলিলটা অনেক মজবুত, কেননা এই যুগের দুইজন বিখ্যাত শায়েখ বিন বাজ এবং শায়েখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা ওনাদের ইমামদের পক্ষে ফতোয়া না দিয়ে ওনারা ইমাম আবু হানিফার ফতোয়াটাকে গ্রহণ করেছেন। তাহলে এক্ষেত্রে আপনারা আপনি এক্ষেত্রে যে কোনো একটা কেস আপনি নিতে পারবেন, এটা আপনার এখতিয়ার। এবার আসুন ইন্টারেস্ট, এটা নিয়ে অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিল, একটা বাসায় গিয়েছিলাম আর ইন্টারেস্টের ব্যাপারে। দেখুন, আপনার এখন টাকা আছে, এর সঙ্গে আবার ইন্টারেস্ট যোগ হয়েছে, ইন্টারেস্টে জাকাত দিবেন কি? ইন্টারেস্ট হারাম, জাকাত দেওয়াও কি হারাম? সকলে বলুন না, ইন্টারেস্ট কি হারাম, আবার জাকাত দেওয়াও কি হারাম। এইগুলি খাওয়া হারাম, আবার জাকাত দেওয়া হারাম। এখন আপনি কি করবেন? এগুলা, এটা বলা হয় কারণের ফতোয়া, এখানে আপনি এগুলাকে উঠিয়ে গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন, অথবা ফি সাবিলিল্লাহর কোন পথে আপনি খরচ করতে পারবেন, কারণ যেহেতু আপনাকে মুত্তাকি হতে হবে, এটা আপনাকে করতেই হবে। মানুষের কাছে টাকা পেলে এই টাকার জাকাত দেওয়া লাগবে কিনা? আপনি মানুষের কাছে যদি টাকা পান, ওই টাকার ক্ষেত্রে কি করবেন? দেখুন, এক্ষেত্রে মাসালা হচ্ছে যে যদি আপনি 100% যদি আপনি শিওর হন যে এই টাকাটা উনি আপনাকে দিবেন, পাবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাকে ওই টাকার কি করতে হবে? জাকাত দিতে হবে। সবাই কথা বলো, জাকাত দিতে হবে। আবার দেখা যাচ্ছে যাকে আপনি টাকাটা ঋণ দিয়েছেন, বেচারা খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ, কিন্তু তার অবস্থা খুবই কাহিল, খুবই দুঃখ কষ্টে আছে, আপনি তার প্রতি দেখতেছেন, আপনি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে সেই টাকাটা যথাসময় দিতে পারবে না। তো 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি ওই টাকাটা ওই যখন জাকাত দেওয়ার হিসাবে বসবেন, ওই টাকাটা আপনাকে তখন জাকাত না দিলেও চলবে। যখন সেই টাকাটা আপনাকে দিয়ে দিবে, আল্লাহ তাকে তৌফিক দিবে, তখন আপনি চাইলে বকেয়া আদায় করতে পারবেন, অথবা যেই বছর দিবে ওই বছরের হিসাব করে জাকাত দিয়ে দিলে আদায় হয়ে যাবে। আরেকটা মাসালা হচ্ছে, কোনো দুষ্ট প্রকৃতির লোক আছে সমাজে, যেমন আপনার কাছ থেকে অনেক টাকা সে ধার নিয়েছে, বিশ্বস্ততার সাথে, ভদ্রতার সাথে আপনি দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই আপনার টাকাটা আপনাকে দেওয়ার মতো তার সেই এবিলিটি আছে, কিন্তু এখন সে আপনাকে টাকাটা দিচ্ছে না। এরকম বাগরফুল লোক আছে না নাই? আছে। ঋণ দেওয়ার পরে মানুষ এত ক্লান্ত, এত সুন্দর একটা আমলকে কিছু দুষ্ট প্রকৃতির লোকের কারণে সমাজে নষ্ট হয়ে গিয়েছে। কারণ মানুষের আমরা সামাজিক জীব, আমাদের প্রত্যেকের সামাজিকভাবে চলতে হয়, বিপদ আপদ আছে না নাই? আছে। বলুন না, আছে না নাই? আছে। একজন আমাদেরকে ধার খরচ অন্যের সহযোগিতায় গিয়ে আসতে হয়, এটা কর্জে হাসানা। কিন্তু এই দুষ্ট লোকগুলোর কারণে এই আমলটা করতে মানুষ এখন সাহস পায় না, ভয় পায়। এখন এই যে লোকটা আপনাকে ধার দিলেন, আপনি তাকে ফোন দিলেন, সে বললো আগামী সপ্তাহ টাকাটা কনফার্ম দিয়ে দিব। এখন দেখা যাচ্ছে যে আগামী বছর কোনো খবর
নাই, এখন সে ভাগাড়পুর, কখন সেই টাকা দিবে? তাহলে ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে এই টাকার যাকাত এই মুহূর্তে আপনাকে দিতে হবে না। যখন সেই টাকাটা আপনাকে দিবে 5 বছর পর, 2 বছর, যখন আপনি টাকাটা হাতে পাবেন, চাইলে বকেয়া আদায় করতে পারবেন 2 বছরে, না চাইলে যে বছর আপনাকে দিয়েছে ওই বছরে আদায় করে দিলে যাকাত আদায় হয়ে যাবে। আরেকটা মাসালা হচ্ছে, সকলের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আরেকটা মাসালা হচ্ছে যে বিজনেসের উপর, বিজনেস কোন ধরনের বিজনেসের যাকাত আছে। যেমন দেখুন, যে জিনিস আপনি খরিদ করেছেন বিক্রি করার নিয়তে, এটাই কি বিজনেস? বলুন না, এটাই কি বিজনেস? আপনি মাল কিনেছেন বিক্রি করবেন, তাহলে এই বিক্রি করার নিয়তে যা কিছু আপনি কিনেন এটাই মূলত বিজনেস। প্রপার্টি বলেন বা অ্যাসেট বলেন, যা আছে এগুলো সবগুলি ব্যবসার মধ্যে পড়ে যাবে, এগুলো সবগুলো আপনাকে যাকাত দিতে হবে। এখন কোন মাল আছে যে, যেমন যেটা আপনি কিনেছেন কিন্তু এই মুহূর্তে এই মালটা এখন বাজারে চলে না, এটা একদম অকেজু হয়ে গেছে, এটা এখন চলছে না, তাহলে এই মালটার এই মুহূর্তে যাকাত দিতে হবে না। আবার কিছু কিছু মাল আছে যেটা এই মুহূর্তে চলছে, তবে খুবই সীমিত আকারে, খুবই কম, এই পরও যাকাত দিতে হবে। এবার আসুন, আপনি খরিদ করা মালের যাকাত দিবেন কোন হিসাবে? এক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে যে ক্রয় মূল্য নয়, আপনাকে যাকাত দিতে হবে বিক্রয় মূল্য ধরে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আপনি জিনিসটা কিনছেন 10 টাকা দিয়ে কিন্তু বিক্রি করবেন 12 টাকা, আপনাকে যেদিন যাকাত দেওয়ার ডেট হবে, আপনাকে ক্রয় মূল্য 10 টাকা নয়, মূলত বিক্রয় মূল্য যেটা 12 টাকা দিয়ে আপনি বিক্রি করছেন, এই 12 টাকার হিসাব করেই আপনাকে কি করতে হবে? সকালে কথা বলো, কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনারা আওয়াজ করবেন, তাহলে আমি যেহেতু মাসালা অনেকগুলো সময় যেহেতু কম। আর আরেকটা মাসালা হচ্ছে যে, যেমন আপনি জিনিসটা কিনেছেন 10 টাকা দিয়ে, কিন্তু এখন বাজারে এটা এসে গেছে 8 টাকা। বলুন কয় টাকা? তাহলে আপনাকে 8 টাকা ধরে, অর্থাৎ বিক্রয় মূল্য ধরে আপনাকে যাকাত দিতে হবে, ক্রয় মূল্য নয়। আশা করি এই মাসালাটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি মাসালা হচ্ছে যে সালামির যাকাত আছে কিনা। যেমন যারা ব্যবসা করার জন্য বিভিন্ন দোকানপাট নিয়ে থাকেন, 10 লাখ টাকা 15 লাখ টাকা দোকানে সালামি আছে না নাই? আছে। এক্ষেত্রে আপনি যে 10 লক্ষ টাকা সালামি দিলেন, 20 লক্ষ টাকা সালামি দিলেন, এই 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা সালামির উপর কোনো যাকাত দিতে হবে না, যাকাত দিতে হবে না। আরেকটা মাসালা হচ্ছে যে দোকানকে আপনি সাজিয়ে বিভিন্ন ফ্রিজে, আপনি যখন দোকানটা নিয়েছেন আপনি এটাকে বিভিন্ন এক্সপেন্সিভ করে আপনি এটাকে ডেকোরেশন করেছেন, ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছু আপনি দোকানকে সাজিয়েছেন। এই সাজাতে গিয়ে ফ্রিজ থেকে শুরু করে যা যা খরচ হয়েছে, এই খরচগুলোর উপরে কোনো যাকাত দিতে হবে না। অর্থাৎ আপনি শুধু যেই কাঁচামালের ব্যবসা করতেছেন, যেটা আপনি কিনছেন বিক্রি করার নিয়তে, এটা শুধু এটার উপরে আপনাকে যাকাত দিতে হবে। শুধু এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি বিজনেস করেন, যেমন আপনার গার্মেন্টস বা কলকারখানা, মেল ফ্যাক্টরি ইত্যাদি, এগুলি আপনার আছে। এক্ষেত্রে আপনি কলকারখানার হিসাব নিকাশ আপনি কেমনি করবেন? যেমন ধরুন, আপনি একটি ফ্যাক্টরি বা একটি মেল, একটা গার্মেন্টস শিল্প করার জন্য আপনি একটা জায়গা কিনেছেন, এই জায়গার দাম ধরুন 1 কোটি টাকা, বোঝার জন্য বলছি। আবার এই জায়গার মধ্যে আপনি বিল্ডিং করেছেন, সেখানে খরচ হয়েছে 1 কোটি টাকা, তাহলে কত হলো? 2 কোটি টাকা। আপনার এই কলকারখানাকে পরিচালনা করার জন্য আপনি আরো মেশিনারিজ কিনেছেন, আরো 1 কোটি টাকা, তাহলে কত হলো? এই 3 কোটি টাকার কোনো যাকাত দিতে হবে না। আপনি সেখানে 1 কোটি টাকার কাঁচামাল কিনেছেন ব্যবসা করার জন্য, যেগুলি আপনার স্টরে যে কাঁচামালগুলি আছে, এই কাঁচামালগুলির বিক্রয় মূল্য ধরে আপনাকে শুধু যাকাত দিতে হবে। বলুন তো, এই হিসাবটা কি সহজ না কঠিন? একদম সহজ। আরেকটা মাসালা হচ্ছে যে যারা রিয়েল এস্টেট বিজনেস করেন, মানে বাড়ি কিনেন, বাড়ি বিক্রি করেন, কেনার উদ্দেশ্যে, বিক্রি করার উদ্দেশ্যে বাড়িটা আপনি কিনছেন, বাড়ির দাম 2 কোটি হোক, 3 কোটি হোক, 4 কোটি হোক, আপনাকে পুরো বাড়ির মূল্যের উপর যাকাত দিতে হবে, যেহেতু আপনি এটা বিজনেস করেন। আবার দেখা যাচ্ছে যে এই চট্টগ্রাম শহরে আপনার 10টা ফ্ল্যাট আছে, 2টা বাড়ি আছে, সবগুলি এইগুলোর উপর আপনাকে যাকাত দিতে হবে না। এগুলা শুধু মাসিক যে ভাড়াটা আপনার আসবে, সেই ভাড়াটার উপরে যাকাত দিতে হবে। দেখছেন ইসলাম কত ছাড় দিয়েছে, বলুন না মাশাআল্লাহ। এখন আপনার ধরুন 20টা ফ্ল্যাট আছে, যাকাত দিতে হবে না, এগুলো শুধু ভাড়ার উপরে যাকাতটা আপনার আসবে। কিন্তু
আপনি জমি কিনেছেন 4 টুকরা, এটা ঢাকা, চিটাগং, ফেনী বা চট্টগ্রামে। আপনি এখনো মাইন্ড সেট আপ করেননি আপনি এগুলো দিয়ে কি করবেন, হয়তো বাড়ি করবেন বা বিক্রি করবেন, কিন্তু সিদ্ধান্ত ফাইনাল হয়নি। এই ক্ষেত্রে আপনি কোনো ভাবছেন যে বাড়ি করবেন, সেখানে ভাড়া দিবেন, আবার ভাবছেন যে এখানে আপনি এক সময় থাকবেন, কিন্তু আপনার মাইন্ড সেট আপ হয়নি। কিন্তু জায়গা আপনি কিন্তু আপনার এই 4 টুকরা জায়গা বিভিন্ন শহরে আছে, তাহলে এগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে না। বলুন না মাশাআল্লাহ, অনেক বড় স্যার আপনাকে দিয়ে দিয়েছে। আরেকটি মশালা হচ্ছে যে যারা শেয়ার ব্যবসা করেন, যারা শেয়ারের বিজনেস করেন, মেজরিটি লোক শেয়ার কিনে কি করার জন্য? বিক্রি করবে। শেয়ার কিনে কি জন্য? বিক্রি। কথা বলুন না, সে শেয়ারটা কিনছে কি জন্য? বিক্রি করার জন্যই তো, তাই না? সুতরাং আপনাকে বিক্রয় মূল্য ধরে যেদিন আপনি জাকাত দিবেন, আপনার শেয়ারের ওই দিন তার মূল্য কত, ওইটার উপর আপনাকে জাকাত আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলি সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন, বলুন আমিন। সময় শেষ হয়ে আসতেছে। আরেকটা হচ্ছে জাকাত। জাকাত দেওয়া যাবে না কাকে? জাকাত কাদেরকে দিবেন সেটা অনেক বড় মাসালা, তো আমি ওইদিকে যাচ্ছি না, সংযুক্ত করি। যাদেরকে জাকাত আপনি দিবেন না, জাকাত দেওয়া যায় না, নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, এবার উপরের দিকে যতটুকু উঠবে, দাদা দাদি, নানা নানি, এর উপরে যার বেঁচে থাকে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। সবাই বলুন না, জাকাত দেওয়া যাবে না। আবার নিজের ছেলে মেয়ে, যত গরিব হোক, নাতি নাতনি, ছেলের ঘরে হোক বা মেয়ের ঘরে হোক, নাতি নাতনি, এবার এইভাবে নিচের দিকে আপনার পন্থী থেকে শুরু করে যতটুকু নিচের দিকে যাক, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। কথা বলুন, জাকাত দেওয়া যাবে না। কারণ এদের সম্পদের এদের উপরে আপনার সম্পদের হক রয়েছে। সুতরাং আপনি সেখানে সাদাকা বা অন্যান্য সাধারণ দান খয়রাত আপনি এখানে করতে পারবেন, কিন্তু জাকাত দিতে পারবেন না। আর অন্য যত আত্মীয় স্বজন আছে, আপনার ভাই বোন, চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপি, এদের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন যদি ওনারা জাকাত খাওয়ার উপযুক্ত হয়, গরিব হয়। ভাইকে, নিজের আপন ভাইকে জাকাত দেওয়ার সময় একটা মাসালা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি একই পাতিলে যদি আপনারা খাবার খান, তাহলে আপন ভাইকে জাকাত দেওয়া যাবে না। যদি একই পাতিলে খাবার খান, তাহলে ভাইকে জাকাত দেওয়া যাবে না। যদি পৃথক পাতিলে খাবার হয়, তাহলে আপনার ভাই গরিব হলেও আপনি তাকে জাকাত দিতে পারবেন। কারণ যদি আপনি তাকে জাকাত দেন একই পাতিলে, তাহলে একটি খাবার তো আপনি খেয়ে ফেলবেন। এক্ষেত্রে ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করে দিয়েছেন। কিছু কিছু মানুষ আছে গরিব কিন্তু ভদ্র, জাকাত নিতে চায় না। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক গরিব মানুষ আছে, অত্যন্ত শরীফ, অত্যন্ত ভদ্র মানুষ, পোশাক আশাক এত সুন্দর করে তারা চলে, মনে হবে না যে সে গরিব, কিন্তু সে অনেক কষ্টের মধ্যে আছে, তার জীবন অনেক কাহিল অবস্থায় যাচ্ছে, কিন্তু সে ভদ্র মানুষ। এই ক্ষেত্রে যদি আপনি তাকে জাকাত বলে দেন, সেই নিবে না। আপনি তাকে দেওয়ার সময় দিবেন, এটা আপনি খরচ করুন, এটা আপনার জন্য, কিন্তু দেওয়ার সময় আপনার মনে মনে থাকবে আপনি কি দিচ্ছেন? জাকাত। বলুন না, কি দিচ্ছেন? জাকাত। তো ওনাকে বলতে হবে না। আবার সমাজে কিছু ভদ্র মানুষ আছে যারা জাকাত খাবে না, কিন্তু খাবার উপযুক্ত গরিব মানুষ কষ্টে আছে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওদেরকে খুঁজে খুঁজে বের করে জাকাত দাও। সুবহানাল্লাহ বলুন, খুঁজে খুঁজে বের করে জাকাত দাও এই শরীফ, এই ভদ্র মানুষগুলিকে। সুতরাং আপনারা এটাকে চেষ্টা করবেন আমল করার জন্য। আরেকটা মাস শেষ করে দিচ্ছি। আরেকটা মাসালা হচ্ছে যে বেতন হিসেবে জাকাত দেওয়া যাবে কিনা। যাদের বাসায় চাকর চাকরানি আছে বা বিভিন্ন লোকেরা যাদের বাসায় কাজকর্ম করে, তাদেরকে আপনারা বেতন হিসেবে জাকাত দিতে পারবেন না। এটা একদম খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু অনেকে জাকাত হিসেবে তাদেরকে গিফট করে থাকে, বিভিন্ন পোশাক আশাক বা বিভিন্ন বেতন হিসেবে বা বোনাস হিসেবে। এটা আপনার বোনাস, সে চাকরি করেছে আপনার বাসায়, তার বেতন এক জিনিস, আপনি তাকে বোনাস দিয়েছেন, বেতন না বলছে সেটা আরেক জিনিস। এটাও তার চাকরির মধ্যে আছে বোনাসটা। আর যদি আপনি জাকাত দিতে চান, অন্যান্যদের মতো এটা আলাদা ফাইল করে আপনি তাকে সহযোগিতা বা জাকাত দিতে পারবেন। মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে যদি লিল্লাহ বোর্ডিং থাকে বা এতিম ছাত্র থাকে, যদি সেটা স্বতন্ত্র আলাদা থাকে, তাহলে সেখানে আপনি জাকাত দিতে পারবেন। একই মাদ্রাসায় ধনী গরিব একসাথে পড়ে, সেক্ষেত্রে জাকাত দেওয়া ওলামায়ে কেরামের আপত্তি আছে। আশা করি অনেকগুলি মাসালা আমরা জাকাত সংক্রান্ত আমরা পেশ করেছি। যদি এর মধ্যে কারো যদি মাসালা যদি গ্যাপ থাকে জানতে চান, আমি আছি, আমার থেকে জানা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত আদায় করার